ডিসেম্বর অর্থাৎ মেসি যেদিনকে কলকাতায় এসেছিলেন সেদিনকে কলকাতা উত্তাল হয়েছিল বিশৃঙ্খলার জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে বর্ণনাদি রয়েছে। দিদি, আমরা যদি একটু সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই তাহলে দেখব যে সুভাষ চক্রবর্তী অর্থাৎ বাম আমলে যিনি ক্রীড়ামন্ত্রী ছিলেন তাকে নিয়ে প্রচুর প্রশংসা হয়েছে, কিন্তু সাংবাদিক মৌপিয়া নন্দী একটি পোস্ট করেছেন ফেসবুকে এবং সেখানে লেখা রয়েছে যে বাম আমলে যখন মারাদোনা এসেছিল তখন সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু তিনি লিখেছেন তার পোস্টে যে আগে মারাদোনার পা ছুঁয়েছিলাম বাম আমলে, আগের দিন প্রবল গায়ে পড়ে এবং টানাটানিতে প্রচন্ড বিরক্ত হন মারাদোনা, তার কাঁধে পিঠে নখের আঁচড় পর্যন্ত পড়ে গেছিল। এটার প্রমাণটা কোথায়? মানে এবার তো আমিও লিখতে পারি যে কোনো একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে মৌপিয়া নন্দী আমাদেরকে কামড়ে দিয়েছে, সেটা তো প্রমাণ করতে হবে। মেডিকেল রিপোর্টটা কোথায়? মারাদোনা ওনাকে বলেছেন যে ওনাকে হচ্ছে কিরকম আছড়ে দেওয়া হয়েছে বা তার কোনো মেডিকেল রিপোর্ট আছে? প্রমাণ লাগবে, তো হাওয়ায় কথা বলে দিলে তো হবে না। তৃণমূলও যা বলছে, মৌপিয়া নন্দীও প্রায় একই ধরনের কথা বলছে, একই ধাঁচের কথা বলছেন, তাহলে তো এবার মানে ওনাকে প্রমাণ করতে হবে। বাকিদের তো প্রমাণ করার দায় নেই, প্রমাণ করার দায় তো ওনার আছে, কারণ উনি বলছেন নিশ্চিতভাবে ওনার কাছে হচ্ছে গিয়ে প্রমাণ আছে তাই উনি বলছেন, আর নাহলে তো বলতে হবে, জাস্ট কথা বলতে হয় বলে বলা হচ্ছে। এবং উনি লিখছেন যে তখনকার দিনে সোশ্যাল মিডিয়া ছিল না বলে এই সব কিছু সামনে আসেনি। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া নাই থাকতে পারে, কিন্তু তুমি দেখেছো নিশ্চিতভাবে মারাদোনা মানে মেসির এই ঘটনা ঘটার পরে 2008 সালে যখন বামফ্রন্ট জামানায় হচ্ছে গিয়ে মারাদোনা এসেছিলেন তার কিছু ক্লিপিং, ছবি, ভিডিও, এবং 8 সাল মানে তো মানে খানিক পুরনো হতে পারে কিন্তু এত পুরনো না যে ক্যামেরা হ্যান্ডিক্যামে কাজ হতো না। মানে আমার তো নিজের মনে আছে যে ডিজিটাল ক্যামেরা হ্যান্ডিক্যামের কাজ তখন সব থেকে বেশি হয়, ডিএসএলআরের চর্চা তখন কম, কারণ ডিএসএলআরটা মানে আজকের মতো হচ্ছে কি হাতের সামনে সবার হাতে থাকতো না। মানে যারা একটু আর কি অ্যাফোর্ড করতে পারেন তাদের কাছে তারা ইনসাইড মানে ইএমআই দিয়ে হতে পারে যে কোনোভাবে ডিএসএলআরটা কেনার চেষ্টা করে। সেই সময় একটা ট্রেন্ড ছিল, সেই পুরনো রিলের পেন্টাক্সের ক্যামেরা থাকতো, তারপরে যেটা থাকতো সেটা হচ্ছে যে কোটাক, সোনি, এগুলোর হচ্ছে ডিজিটাল ক্যামেরা এবং হ্যান্ডিক্যাম। তাহলে নিশ্চিতভাবে সেই রকম নিশ্চয়ই কোনো ফুটেজ আছে, নাহলে আর বলছেন কেন? তাহলে তো সেটাই বলতে আসলে মুশকিলটা যেটা হচ্ছে 2008 সালে বাম আমলে এই পশ্চিমবাংলার বুকে মারাদোনা এসছিলেন এবং সেই ম্যানেজমেন্টটা মিসম্যানেজমেন্ট ছিল না, এটা অনেকের গায়ে হচ্ছে কি লেগে যাচ্ছে, সেই জন্য তারা হচ্ছে এই ধরনের কথা বলছে। তাহলে তারা যখন সেই কথা বলছে তাদের কিন্তু প্রমাণ করতে হবে। এর আগেও একেবারে চুরি, জোচ্চুরি, চিটিংবাজ থেকে যত দুর্নীতির কথা হচ্ছে গিয়ে বলা হয়েছে যে চিরকুটে চাকরি ফাকরি হতো, এই সবটা নিয়ে একটাও না তৃণমূল না আরও তৃণমূলের দলদাস যারা তারা কিন্তু প্রমাণ করতে পারেনি। তাহলে এইটা প্রমাণ করুক, নাহলে কিন্তু এটাও এরকমভাবেই দাঁড়িয়ে যাবে যে ওই কথা বলতে হয় তাই জন্য বলেছে, শুধুমাত্র বামেদের কলুষিত করতে চাইছে তাই জন্য বলেছে। আমরা কিন্তু হচ্ছে গিয়ে চোখের সামনে যেটা দেখতে পেয়েছি সেটা নিয়ে বলেছি, কারণ ওইটা একজন ইন্টারন্যাশনাল মাপের প্লেয়ার, মেসির মতো প্লেয়ার ওটা ডিজার্ভ করে না। তারপরে হায়দ্রাবাদে হয়েছে, মুম্বাইতে হয়েছে, হায়দ্রাবাদে চিফ মিনিস্টার নিজে খেলছিলেন, বল পাস করছিলেন উইথ আ সেফ ডিস্টেন্স। ওখানে তো যদি খুব ভুল না করি সংবাদ মাধ্যমের থেকেই খবর পেলাম, যেহেতু সংবাদ মাধ্যমের বন্ধুরা ওখানে ছিলেন, যে প্রথম ঝামেলা শুরু হয় যে অরূপ বিশ্বাসের অংশ মেসির দখল নেবে না হচ্ছে গিয়ে সুজিত বোসের অংশ মেসির দখল নেবে, এই নিয়ে তো ঝামেলার বচসার হচ্ছে গিয়ে শুরু হয়। তৃণমূল এখন বলতে পারে যে ম্যানেজমেন্ট, মিসম্যানেজমেন্ট, ওখানে কারা ছিল? টিকিট কেটেছিল সাধারণ জনগণ, সাধারণ মানুষ। মানে আমি খুব সম্ভবত কোনো একটি ইন্টারভিউতেই দেখলাম একটি ছেলে হাওয়া উপরে কাজে বলছে আমার 30,000 টাকা মাইনে, আমি 15,000 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম আমি শুধুমাত্র মেসিকে দেখবো বলে। একজন ছেলেদের বিয়ে নাকি ওদের, সে হচ্ছে বিয়ের সকালবেলা শুধুমাত্র নিজের শহরে হচ্ছে গিয়ে মেসি এসছে বলে দেখতে এসেছিল। আসলে ফুটবল এবং কলকাতার এই যে অন্তরঙ্গ সম্পর্ক, সেই সম্পর্ক, সেই আত্মার সম্পর্ক কোথাও দাঁড়িয়ে কিন্তু কলুষিত হবে। তার দায় কে নেবে? ম্যানেজমেন্টে যারা ছিল তারা যে তৃণমূলের সাথে অ্যালায়েন্সেই আছেন সেটা তো মাঠের চিত্র দেখে বোঝা গেল। যখন সিকিউরিটি অরূপ বিশ্বাসকে সরিয়ে দিচ্ছেন, উনি একটা অদ্ভুত মুখ করে তাকে কিছু বলছেন এবং সেটা খুব একটা মানে বিরক্তির মুখ নিয়ে বলছেন। আমি নিশ্চিতভাবে জানি না ওখানে কি বলছিলেন, কিন্তু সিকিউরিটি যখন সরাচ্ছে হাত দিয়ে কাউকে, কারণ মেসির সিকিউরিটির বোঝার দায় না যে কলকাতায় কোন এমপি এমএলএ হচ্ছে কি মেসির কোলে উঠে পড়তে চায়। তার কাছে এরকম একজন বিশ্ববিখ্যাত তারকা ফুটবলারকে নিয়ে আসা হয়েছে, তার সিকিউরিটিটা আসলে ইম্পর্টেন্ট। কলকাতা কি চেয়েছিল যেটা হায়দ্রাবাদে হয়েছে, সারা মাঠ জুড়ে মেসি খেলেছে, দর্শকরা দেখেছে, ভক্তরা দেখেছে মেসির, সেটা তো কলকাতায় হলো না।
এবং এই কলকাতারই কিন্তু সব থেকে বেশি ফুটবলের সাথে অ্যাটাচমেন্ট, মনের মিলের ইতিহাস কিন্তু আছে। সেইটাকে কোথাও দাঁড়িয়ে তো কলুষিত করা হলো। এর দায় না ম্যানেজমেন্ট নিতে পারবে, না এর দায় এই রাজ্য সরকার নিতে পারবে। এবং আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে জলের বোতল কেন ঢুকতে দেওয়া হয়েছিল স্টেডিয়ামের ভেতরে, সেটা নিয়ে একটা বিতর্ক চলছে। এবং তৃণমূলের কিছু কর্মীরা এবং নেতারা একটা পুরনো খবর কাগজের ছবি পোস্ট করেছে, যেখানে নাকি সুভাষ চক্রবর্তী যখন মারাদোনাকে নিয়ে এসেছিলেন এবং পুরো বিষয়টা অর্গানাইজ হয়েছিল, তখন 10 জন দুষ্কৃতী নাকি সেদিন ধরা পড়েছিল। ফলত বলছে যে সুভাষ চক্রবর্তীর সময়ও তো এই ঘটনা ঘটেছিল। আপনারা সেটা মনে করেন? হ্যাঁ, মানে যদি মানে উনি কোন খবরের কাগজের কাটিং আর কি দেখিয়েছেন আমি ওটা বলতে পারবো না, কারণ জাগো বাংলায় ছেপে নতুন করে কাগজ দিয়ে কেটে হচ্ছে গিয়ে অন্য খবরের কাগজের নাম করে চালাচ্ছে কিনা তো জানি না। আসলে এরকম ছাপতে চাইলে তো আমিও একটা ড্রাফট তৈরি করে শিয়ালদা থেকে 50 পয়সা ছাপিয়ে ছবি তুলে খবরের কাগজ বলে চালাতে পারি, সেটা করতেই পারেন। ওনাদের এই ধরনের হচ্ছে কি অভ্যাস স্বভাব আছে, তার মধ্যে হলেও ওনাদের কথার মধ্যেও ওনাদের উত্তর আছে। যদি ওরা যদি তর্কটা করছেন, তো সেটা যদি মানছি না, তর্কের খাতিরেই যদি উত্তর দিতে হয়, তাহলেও এই কথা বলা যায় যে 10 জন দুষ্কৃতী ধরা পড়েছিল। তার মানে সরকারের সেই ম্যানেজমেন্ট আছে দুষ্কৃতী ধরার, তৃণমূলের তো সেটাও নেই। আর জলের বোতল থাকবে না কেন? সব জায়গায় তো দুর্নীতি করছে। 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি করেছে। কারা করেছে? যারা ম্যানেজমেন্টে ছিল তারা। তৃণমূল সেটা আগে থেকে জানতেন না? এই রাজ্য সরকার সেটা আগের থেকে হচ্ছে গিয়ে জানতেন না? এটা তো ওনাদের কাছে প্রশ্ন, জলের বোতলটা ঢুকলো কি করে? মানে বামেদের লোকেরা তো আর মাঠে কি জলের বোতল বিক্রি করে আসেনি। এবং এই মুহূর্তে রাজ চক্রবর্তীর স্ত্রী মানে শুভশ্রী গাঙ্গুলি অভিনয় করেন তিনি, তাকে নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে এবং সেটা নিয়ে টিটাগড় থানায় এফআইআর করা হয়েছে। অযাচিতভাবে ওনাকে নাকি ট্রোল করা হচ্ছে এই রাজ্যে। এবং মানুষের ক্ষোভ বিক্ষোভ মেসিকে না দেখতে পাওয়া, এটা তো আছেই। এবং এটা অবশ্যই সত্যি কথা যে আমার যদি স্পেশাল কোনো ভিআইপি লাইন থাকে, আমি হয়তো তারকাদের কাছে বা যে কোনো বিশিষ্ট জনের কাছে আগে পৌঁছাতে পারি, কিন্তু যে মানুষগুলোর জন্য সেই তারকাকে আনার রিস্ক অর্গানাইজাররা নিতে পেরেছেন এবং তার প্রফিট রেখে, তারা কিন্তু দেখতে পায়। এইটা কিন্তু কেউ দেখছে না। দর্শকদের, মেসি ভক্তদের, ফুটবল প্রেমীদের যে হচ্ছে গিয়ে আঘাত লেগেছে, সেই আঘাতটা কিন্তু দেখছে না। সেটা একেবারে মানিটারি হতে পারে, সেটা তাদের মনে আঘাত হতে পারে। সেইটা কেন কেউ বারবার কোট করছে না? এই প্রশ্নটা তো এই কলকাতা শহরের একজন নাগরিক হিসাবে আমার সহনাগরিকদের সাথে এই আচরণের প্রশ্নটাও তো আমি তাহলে তুলছি। তাহলে সাধারণ মানুষ, সে হচ্ছে গিয়ে ওই লাইমলাইটে নেই বলে, সে আর 5টা তার পেছনে মিডিয়ার আলো যায় না বলে, তার সাথে 10 জন রাস্তায় দাঁড়িয়ে সেলফি তোলে না বলে তার যন্ত্রণা নয়। এই প্রশ্নটাও তো আমার রইল। যিনি এফআইআর করেছেন রাজ চক্রবর্তী, উনিও বিধায়ক, মানুষের ভোটেই জিতেছেন। যেখান থেকে জিতেছেন ওইখান থেকেও বহু মানুষ গেছিল। তারা যখন প্রশ্ন করছে, তাহলে আমরা যেটা পেলাম না তার কে উত্তর দেবে? সেই উত্তরটা উনি দিতে পারবেন তো, বা ওনার গোটা সরকার দিতে পারবে তো? এবং আমি শেষ প্রশ্ন করবো, একেবারে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া পেজ থেকে, অফিসিয়াল পেজ থেকে এখনো পর্যন্ত বলে যাওয়া হচ্ছে যে পুরো দোষ কিন্তু যিনি ম্যানেজমেন্ট সামলেছেন ওনার। ফলত এই যে আজকে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তার দায় কেউ নেবে না। আসলে তৃণমূলের নেতারা যখন চুরি করে কোনো কিছু, মানে মোদ্দা কথা হচ্ছে যে কেস খেয়ে যায়, তখন কোনো দায়ী হচ্ছে তৃণমূল নেয় না। এই চিত্র আমাদের কাছে মানে প্রথম না, নতুন না। এই ঘটনা আমরা আগেও দেখেছি। মানে কেস খেয়ে গেলে হচ্ছে আর কেউ কাউকে চিনতে পারে না, তখন ওই আপনি বাঁচলে বাপের নাম মার্কা হচ্ছে কি তৃণমূল সেই ফ্লোতে ঢুকে যায়। এক্ষেত্রেও তাই হয়েছে। আচ্ছা, ম্যানেজমেন্ট তো মানে ম্যানেজমেন্টে যারা ছিলেন আর কি, তাদের সাথে তো তৃণমূলের নেতা যথেষ্ট টাই আপ ছিল বলে একেবারে মমতা ব্যানার্জির ভাইপো পর্যন্ত এখানে দাঁড়িয়েছিল। অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের 2 কন্যা এখানে দাঁড়িয়েছিল। এইটা যদি নিজেদের টাই আপ না থাকে, মানে আমি গেলে আমি মাঠের মধ্যে ঢুকতে পারতাম তো? নিশ্চিতভাবে নয়। না, আমাকে তো সেই ম্যানেজমেন্টের সাথে সেই লিয়াজো, টাই আপ, আমার সেই ভিআইপি এন্ট্রির হচ্ছে গিয়ে প্যাসেজ, এই গোটাটাই তো করে রাখার ছিল, তাই জন্য ঢুকতে পেরেছেন। আজকে হচ্ছে শুধু ম্যানেজমেন্টের ঘাড়ে দোষ দিলে তো হবে না। আমার শহরে আসছে, আমার রাজ্যে আসছে, সরকার হিসাবে দায়িত্ব কিন্তু তৃণমূলের থেকেই যায়। সেই দায়িত্বটা কি তৃণমূল নিয়েছে?
সুভাষ চক্রবর্তীর কথা এতক্ষণ ধরে বললেন মমতা ব্যানার্জি এবং তার দলকে একটাবার মনে করিয়ে দেওয়া, সেটা হচ্ছে যে সুভাষ চক্রবর্তী চাইলেই তো আসলে হওয়া যায় না। তাই অরূপ বিশ্বাস আর সুভাষ চক্রবর্তীর মধ্যে কোনো তুলনা, ওরা করে অরূপ বিশ্বাসের জাত বাড়ানোর চেষ্টা করতে পারে, কিন্তু সেটা আসলে হয় না। সুভাষ চক্রবর্তী মারা যাওয়ার পরে রমলা চক্রবর্তীর কাছে মারাদোনার পরিবারের পক্ষ থেকে সুভাষ চক্রবর্তী মারা গেছে বলে হচ্ছে গিয়ে সমবেদনা জানানো হয়েছিল। এইটা তৃণমূলের নেতামন্ত্রীরা জানেন তো, নাকি জেনেও সেইটাকে বাইপাস করে ওদের চারটে সাজানো কথা হচ্ছে গিয়ে বাজারে ছড়িয়ে দিচ্ছে, যাতে একটু বিভ্রান্তি সৃষ্টি হয়। কারণ কেস খেয়ে গেছে তো, গোটাটা নিয়ে তো কেস খেয়ে গেছে, সেই জন্য এবার ওনাদের একটু বলতে হবে যে কেস খেয়ে বাঁচতে চাও তোমরা, আর খুব একটা গুটিয়ে নেওয়ার মতো অবস্থায় নেই, দিকে দিকে ছড়িয়ে রাখলে খুব একটা বেশি গোটানো যায় না।